ফ্রিল্যান্সিং থেকে কিছু হয় না। এটা 90% লোকের সমস্যা। তারা নিজেও জানে যে আমি যে কাজটা শিখতেছি, আমি কি এই কাজের জন্য উপযুক্ত, এই কাজটা করার মতো সময় কি আমি দিতে পারবো, আমার কি ওই মেধা নলেজ আছে, অতগুলো প্রোগ্রাম সম্পর্কে আমার আইডিয়া আছে, ধারণা আছে, আমি কি এত সময় কম্পিউটারের পিছনে ইন্টারনেটের পিছনে ব্যয় করছি, কিছুই করি নাই। ডাইরেক্ট এসে বলতেছে আমি গ্রাফিক ডিজাইনার হবো, ডাইরেক্ট এসে বলতেছে আমি ওয়েব ডেভেলপার হবো। এটা করা যাবে না। আপনি যেটা পারবেন সেটা করবেন, এবং আপনার দ্বারা যেটা সম্ভব আপনি সেটা করবেন, সেটাতে ফোকাস করেন। 100% ফোকাস করতে হবে। ওই 20% 50% ফোকাস করবো দেখি তো কি হয়, তাইলে আপনার দ্বারা কিছু হবে না। বাস্তব জীবনও কিছু হবে না, অনলাইন জীবনও কিছু হবে না। 100 ফোকাস দিতে হবে যে হতেই হবে। মানুষ পারলে আমি কেন পারবো না, আমি অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে, এবং আপনিই পারবেন। আর এখন আপনার জন্য যেটা গেম চেঞ্জার হয়েছে এআই। এআই আসাতে তো আপনার জন্য আমি মনে করি যে গেম, মুহূর্তের মধ্যে আপনি সবকিছু তথ্য পাইতেছেন, সবকিছু করে দিতেছে, সহজে করে দিতেছে। আচ্ছা, এখানে দেখেন গুগল অ্যাডসেন্স থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব। গুগল অ্যাডসেন্স থেকে আয়ের বিষয়টি মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে, নিশ বা ক্যাটাগরি। ফাইন্যান্স, বিজনেস, টেকনোলজি, ইন্স্যুরেন্স, সফটওয়্যার নিশের বিজ্ঞাপনের মূল্য সিপিসি, কস্ট পার ক্লিক, আরপিএম বেশি থাকে। অন্যদিকে বিনোদন, সাধারণ খবর, সাধারণ রান্নার রেসিপি বিজ্ঞাপনের মূল্য কিছুটা কম হয়। ক্লিয়ার? কিছু কিছু নিশ আছে যে নিশগুলার সিপিসিটা অনেক বেশি, ক্লিক থ্রু রেট। ভিজিটরের দেশ, অডিয়েন্স কোন দেশের, আপনার সাইটের ভিজিটর কোন দেশ থেকে আসছে তা সবচেয়ে বড় ফ্যাক্টর। ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপের মতো উন্নত দেশগুলোর 1000 পজিটিভ পেজ ভিউ থেকে, যেখানে $10 থেকে $40 পর্যন্ত আসে। চিন্তা করা যায়, 1000 ইউরোপ আমেরিকার মানুষ যদি আপনার ওয়েবসাইটে ঢুকে, আপনি $10 থেকে $40 পর্যন্ত আয় হতে পারে। সেখানে বাংলাদেশ, ভারতের 1000 পেজ ভিউ থেকে সাধারণত 50 সেন্ট থেকে $3 আয় হতে পারে। তাহলে আমরা অবশ্যই এমন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব না যেটা এই বাংলাদেশ, ভারত, এশিয়ার যে দেশগুলো আছে সেই সমস্ত মানুষ আমাদের সাইট ভিজিট করুক। আমরা সমস্ত ইউরোপিয়ান কন্টেন্ট নিয়ে, ওই সমস্ত দেশের কন্টেন্টগুলো আমরা, বা ওই সমস্ত মানুষ যেই টাইপের ব্লগ পোস্ট পড়ে, যেই ধরনের প্রোডাক্ট সার্চ দেয়, ওই সমস্ত প্রোডাক্টের উপরে আমরা কন্টেন্টগুলো লিখবো। এবং লেখার জন্য তো আমাদের মেশিন আছেই। 1000-এ বাংলাদেশ বা এশিয়ার মধ্যে দিতেছে কত, 50 সেন্ট থেকে $3, আর এখানে দিতেছে $10 থেকে $40। আমার $40 দরকার নেই, আমার 1000 পেজ ভিউতে $10 আসলে যথেষ্ট। ট্রাফিক বা ভিজিটরের সংখ্যা, একটি বাস্তবসম্মত ধারণা দেওয়া যাক। ধরে নিচ্ছি আপনার সাইটের অধিকাংশ ভিজিটর ইউএস থেকে আসছে, এবং নিশ হলো টেক বা ফাইন্যান্স। প্রতি মাসে 10,000 ভিজিটর, প্রতি মাসে কত, 10,000 ভিজিটর হলে $100 থেকে $300 আয় করা সম্ভব। 10,000 যদি ভিজিটর আসে, প্রতি মাসে 1 লাখ ভিজিটর হলে $1,000 থেকে $3,000 ইনকাম করা সম্ভব। 1 লাখ ভিজিটর কিন্তু আহামরি কিছু না। আপনার যদি কপাল ভালো হয়, 1টা 2টা 3টা পোস্ট যদি আপনার র্যাঙ্ক করে, 1 লাখ ভিজিটর কোনো ব্যাপার না, এটা 1 ঘন্টারও ব্যাপার, 1 দিনের ব্যাপার, 1 মাস লাগবে না, ঠিক আছে? 1 দিনে 1 লাখ 2 লাখ ভিজিটর কোনো ব্যাপার না, যদি আপনার ব্লগ পোস্ট র্যাঙ্ক করে। র্যাঙ্ক কেন করবে না? আপনার ব্লগ পোস্ট যখন 100, 200, 300, 400, 500 হবে, কোনটা র্যাঙ্ক করবে আপনি নিজেও জানেন না। যেমন যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু ভিডিও কন্টিনিউ দিতেছে, হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল, এক ভাইরালে ডলারের বস্তা, ও 6 মাসের পরিশ্রমের টাকা এক ভিডিওতে চলে এসছে, এবং একদিনে তার পেজটা আরো বেশি সংখ্যক মানুষ জানছে তার ওই ভিডিওটাকে কেন্দ্র করে। তদ্রূপ আমাদের সাইটে যখন অনেক ধরনের বিষয়ের উপরে পোস্ট থাকবে, আমাদের তো এখানে ফেস দেখাইতে হইতেছে না, ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতেছে না, ওই ভিডিও করো, এডিটিং করো, পোস্ট করো, এই করো সেই করো, আগডুম পাগডুম কোনো কিছু করা লাগতেছে না। আপনি ঘরে বসে কন্টেন্ট এআই দিয়ে লিখবেন, জাস্ট যেখানে যেটা প্লেস করা দরকার সুন্দর মতো প্লেস করে আপনি পোস্ট করে দিবেন। এর চাইতে সহজ পন্থা রাস্তা এই দুনিয়াতে আমার মনে হয় না আছে। আপনি গুগল অ্যাডসেন্স অথবা অ্যাফিলিয়েট, এই দুইটা বিষয় একদম, যাদের জিরো নলেজ, কোনো নলেজ নাই, আপনি যদি ইনকাম করতে চান, ভালো জায়গা যাইতে চান, ভালো প্রফিট করতে চান, ভালো ডলার ইনকাম করতে চান, আমি মনে করি মাথায় যদি আরো অন্য কিছু থাকে ওগুলো একবার ঝাইরা ফালাই দেন, দিয়ে এইখানে 100% ফোকাস করেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি গুগল আছে, এআই আছে, তাদের সঙ্গে আলোচনা করেন যে আমি এইটা নিয়ে কাজ করতে চাই, এটার ভবিষ্যৎ কি, বর্তমান কি, কি পরিমাণ কি করা যায়। এখন হলো গুগলের যে নিয়মকরণ, আমাদের কথাগুলো শুনেন, ক্লাসের চাইতে কথা বেশি ইম্পর্টেন্ট। আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জানতে হবে, তারপরে সিদ্ধান্ত নেন।
প্রাথমিক অবস্থায় 3 থেকে 6 মাস, দৈনিক 2 থেকে 3 ঘন্টা, মানে এখানে দৈনিক কি পরিমাণ সময় দিতে হয় এটি মূলত নির্ভর করে আপনি সাইটের কোন পর্যায়ে আছেন তার উপর। প্রাথমিক অবস্থায় প্রথমে 3 থেকে 6 মাস, দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দেওয়া ভালো। ওইটা ওর ভাষায় বলতেছে 2-3 ঘন্টা, ঠিক আছে। তার 2-3 ঘন্টা সময় লাগে না, 1 ঘন্টা সময় দিলে যথেষ্ট ভালো। এই সময়ে আপনার প্রধান কাজ হবে কিওয়ার্ড রিসার্চ করা, ভালো মানের আর্টিকেল লেখা, এআই দিয়ে লিখে সেটি হিউম্যানাইজ করা, এসইও এবং সাইটের টেকনিক্যাল সেটিংস করা। এগুলা আমরা এমন মাস্টার কমান্ড ব্যবহার করব যে 10 মিনিটে কাজ শেষ, যেটা 3 ঘন্টা লাগবে এটা 10 মিনিটে কাজটা শেষ হবে। সেই মাস্টার কমান্ড আমরা রেডি করে রাখছি, ঠিক আছে। এখন ও যেটা বলতেছে এটা ম্যানুয়াল, আগের দিনে ওই যে আদিম যুগে যেটা, সেটার কথা কইতেছে, ঠিক আছে। এআই দিয়ে লিখলেও আমাদের এত সময় লাগবে না। পরবর্তী অবস্থায় প্যাসিভ ইনকাম ফেজ। এখন যখন আপনার সাইটে 50টির বেশি পোস্ট হয়ে যাবে এবং গুগল থেকে নিয়মিত অর্গানিক ট্রাফিক আসতে শুরু করবে, তখন দৈনিক কাজ না করলেও চলে, ঠিক আছে। প্রথম দিকে আমি আপনাদেরকে বলবো আপনারা 1 ঘন্টা করে সময় দেন, 3টা করে পোস্ট দেন, 20 মিনিট লাগবে একটা করে পোস্ট রেডি করতে। আমাদের মাস্টার কমান্ড আছে, কপি পেস্ট করে বসাই দিবেন, কিছু হিউম্যানাইজ করার সিস্টেম আছে, 3টা ইমেজ জেনারেট করবেন, ইমেজগুলো এসইও করবেন, পোস্ট দিবেন, 1 ঘন্টা সময় দেন, 3টা করে পোস্ট, ওকে। এরপরে দেখেন উনি বলতেছে 50টা পোস্ট হয়ে গেলে আপনি প্রতিদিন পোস্ট না দিলেও চলবে, কিন্তু আমরা প্রতিদিন অন্তত 1-2টা করে দিব, কারণ 50টা না, আপনি যদি 3টা করে লেখেন 1 মাসে আপনার 90টা পোস্ট হবে, ঠিক আছে। 90টা পোস্ট হলে আপনার খেলা জমে গেছে। দৈনিক কাজ না করলেও চলে, সপ্তাহে মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে নতুন 1-2টি পোস্ট করলে বা আগের পোস্টগুলো একটু আপডেট করলে ইনকাম সচল রাখা সম্ভব। সে বলতেছে 1 সপ্তাহে 1-2টা পোস্ট দিতে বলতেছে, ঠিক আছে, 3-4 ঘন্টা। এই যে সপ্তাহে মাত্র 3-4 ঘন্টা সময় দিয়ে 1-2টা, 1 সপ্তাহে 1-2টা পোস্ট দিতে বলতেছে। আমরা রেগুলার 1-2টা 3টা করে পোস্ট দিব, কারণ আপনার সাইটে যত বেশি প্রোডাক্ট থাকবে, যত বেশি কন্টেন্ট থাকবে, যত বেশি লিঙ্ক আপনার ইন্ডেক্স থাকবে, আপনার সাইটের গ্রোথ তত বেশি হবে, ভিজিটর তত বাড়বে, তত বেশি ইন্ডেক্স হবে। মোট কথা প্রোডাক্ট যেখানে বেশি থাকবে মানুষ সেখানে আসবে, কাস্টমার আসবে, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি জঙ্গলের ভিতরে একটা ওষুধের দোকান দেন তো, এক জেলার মানুষ আরেক জেলায় যাই ওষুধ কিনবে, ওই জঙ্গলের ভিতরে আপনার খুঁজে বের করবে, কারণ সে যেই ওষুধটা চাইতেছে সেটা আপনার দোকানে আছে, আশপাশে বাজারে কারো দোকানে নাই। তদ্রূপ আপনার সাইটে যে ধরনের পোস্ট আছে, কন্টেন্ট আছে, সেটা অন্য আরো 10টা সাইটে নাই। যত বেশি হবে তত আপনার জন্য ভালো। এটা হলো বাস্তব থিওরি। ব্লগিং কোয়ালিটি সবসময় কোয়ান্টিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই যে, ঠিক আছে। ব্লগিং কোয়ালিটি সবসময় কোয়ান্টিটির চেয়ে বেশি, মানে কোয়ালিটিটা বজায় রাখার, এটা ওরা বলতেছে যে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটা যাতে ভালো থাকে। গুগলের এআই ওভারভিউ এবং কঠোর কন্টেন্ট কোয়ালিটি আপডেটের কারণে প্রতিদিন 3-4টি নিম্নমানের রোবোটিক কন্টেন্ট পাবলিশ করলে সাইটের ক্ষতি হতে পারে। আদর্শ নিয়ম, আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে না, সপ্তাহে 2-3টি হাই কোয়ালিটি তথ্যবহুল পোস্ট করে সবচেয়ে সেরা ও কার্যকরী স্ট্র্যাটেজি। আর এত সময় দিলে আমাদের এই, যদি সপ্তাহে আমরা 2টা দেই তাহলে আমার মাসে হবে কটা, 4 দুগুণে 8টা পোস্ট দিয়ে কিন্তু আপনার ধৈর্য হারা হয়ে যাবে। আমরা কোয়ালিটি পোস্টে দিব, কিন্তু একটু বেশি দিব, 2টা বা 3টা করে দিব, ঠিক আছে। সপ্তাহে 2টা দিলে তো এই মাসে হবে 8টা, 2 মাসে হবে 16টা, 3 মাসে হবে 3 আসলে 24টা। 3 মাস পরে যাই আপনি গুগল অ্যাডসেন্স জন্য অ্যাপ্লাই করবেন, আপনার এতদিন ধৈর্য ধরবে না, এটা কোনো দরকার নাই, 3টা করে দিলে যথেষ্ট। আর আমরা কোয়ালিটি সম্পন্ন পোস্টে দিব। সে বলতেছে 1000 থেকে 1500 শব্দের কাছাকাছি, আমরা শব্দ দিতেছি কত, 2000 প্লাস, 2500, 2400, 2500 দিতেছি, ঠিক আছে। অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট দিয়ে দিব। এটা ছোট পরামর্শ। অ্যাডসেন্স আবেদন করার পর গুগল থেকে রিভিউ রেজাল্ট পেতে সাধারণত 2 থেকে 14 দিন সময় লাগবে। আবেদন করার পরে আপনাকে রিপ্লাই দিবে যে অ্যাপ্রুভাল হয়েছে কি হয় নাই। যদি প্রথম চান্সে আপনার অ্যাপ্রুভাল না হয়, টেনশনের কোনো কারণ নাই, আপনি সেকেন্ড বার আবার অ্যাপ্লাই করতে পারবেন, থার্ড বার আবার অ্যাপ্লাই করতে পারবেন। মোট কথা প্রথমবার অ্যাপ্রুভাল না হলে কোনো রিস্ক নাই। কেন হয় নাই, কোন কোন জায়গায় সমস্যা, আপনার ইমেলের মধ্যে ওরা নোট করে দিবে যে এই জায়গাগুলো ঠিক করেন। আপনি ওই জায়গাগুলো ঠিক করবেন, ঠিক করে আবার অ্যাপ্লাই করেন, আবার 14 দিন পরে আপনাকে মেল দিবে, 7 দিন পরে দিতে পারে, 10 দিন পরে দিতে পারে, 14 দিন পরে দিতে পারে। আপনি মেল চেক করেন, যদি ওকে 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 না হলে আবার সে দেখাই দিবে যা তোমার এই জায়গায় সমস্যা আছে, তখন আবার আবেদন করবেন। মোট করে আমাদের বারবার আবেদন করার সুযোগ আছে এবং 100% অ্যাপ্রুভাল। একবার অ্যাপ্রুভাল হয়ে গেলে খেলা জমে গেছে, এখন আপনার রেভিনিউ আসতে থাকবে। এখন আমরা এখন গুগল অ্যাডসেন্সের জন্য আমাদের তো ডোমেন নির্বাচন করতে হবে, ঠিক আছে।
যেমন ডোমেনটা ধরেন আমি কিনে দিলাম, কিন্তু আমি তো আপনার জন্য ডোমেন সার্চ করতে পারবো না, এত সময় আমারও নাই। আর আমার সার্চ করা ডোমেনটা আপনার পছন্দ নাও হইতে পারে, না হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, ডোমেন নির্বাচন করার পর আপনারা একটি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। এখানে লেখা আছে, আপনারা ওই যে গুগল এআই স্টুডিওতে কিভাবে যাবেন এটা এখানে বলা আছে, এটা দেখবেন। গুগল স্টুডিও আসার পরে কমান্ড ফর জেমিনি এআই, আমরা জেমিনিকে এই কমান্ডটা দিব। তুমি একজন ওয়ার্ল্ড ক্লাস ডাইরেক্ট রেসপন্সিভ কপিরাইটার এবং অ্যাফিলিয়েট মার্কেটার এক্সপার্ট হিসেবে কাজ করবে। আমি মূলত প্রোডাক্টের উপর রিভিউ, ব্লগ পোস্ট লিখে সাইটে পোস্ট করব ও এসইও করব যাতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়। সমস্ত নিয়ম মেনেই পোস্ট লিখব ও কাজ করব। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটি ওয়েবসাইট নেমচিপ থেকে, এটা অ্যাফিলিয়েটের জন্য বলা হয়েছে, আপনারা এখানে অ্যাফিলিয়েটের জায়গায় গুগল অ্যাডসেন্স লিখে দিবেন। ঠিক আছে, আমার এটা মনে আগের ইয়া ছিল, তো দুইটা কথাই বলা আছে, অ্যাফিলিয়েট এবং গুগল অ্যাডসেন্স দুইটাই বলা আছে, কোনো সমস্যা নেই। আর যদি সবচাইতে ভালো হয় যে না আমরা অ্যাফিলিয়েট কথাটা একদম রাখবোই না, তাহলে আমরা এখানে গুগল অ্যাডসেন্স কথাটা লেখাই নিই, এটা সবচেয়ে ভালো। ডাইরেক্ট রেসপন্সিভ কপিরাইটার অ্যাফিলিয়েট মার্কেটার এক্সপার্ট, গুগল অ্যাডসেন্স এক্সপার্ট হিসেবে কাজ করবে। আমি মূলত প্রোডাক্টের রিভিউ, আমি গুগল অ্যাডসেন্স ব্লগ পোস্ট লিখে সাইটে পোস্ট করব ও এসইও করব যাতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়। সমস্ত নিয়ম মেনেই পোস্ট লিখবো, কাজ করব। আমি গুগল অ্যাডসেন্স এর জন্য একটি ওয়েবসাইট নেমচিপ থেকে ক্রয় করতে চাই। আপনি আমাকে ওয়ার্ল্ড ক্লাস অ্যাভেলেবেল গুগল অ্যাডসেন্স ওয়েবসাইটের একটি লিস্ট দিন। সাইট নাম যাতে বেশি বড় না হয়, আমি সেটি এখনই ক্রয় করতে চাই। আপনি গুগলের বর্তমান ইইএটি এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরাইজেশন, এই যে ইয়েগুলা সংক্ষিপ্ত রূপগুলো, এটা আপডেট অনুযায়ী এবং অথরিটি ব্র্যান্ড বা ম্যাগাজিনের মতো মনে হয়, যাতে কোনো ধরনের স্প্যামিং নাম দিবেন না। আমাকে 100টি নাম লিখে দিন। তাহলে আমরা আগে ওয়েবসাইট আনার সময় নাম নির্বাচন করতে যাই স্প্যামিং নাম, যেটা শুরুতেই নামটা স্প্যামিং, তখন এগুলো কিন্তু সাইট র্যাঙ্ক করতে চায় না, স্প্যামিং সাইট। তাহলে এটাকে কপি করে আমরা গুগল এআই স্টুডিও 3.5, এখন 3.1 প্রো এবং 3.5 এটাও কিন্তু নতুন আসছে, লেটেস্ট, এটাও ভালো, 3.1 এর মতোই আউটপুট দেয়। যেখানে ক্লিক করলে দেখাবে যে 3.5 ফ্ল্যাশ নিউ, এটা নতুন আসছে, এটা কিন্তু কোডিং এর জন্য। আচ্ছা, সে মনে করেন আমাদেরকে অনেকগুলো 100টার মতো নাম দিবে। নাম দেওয়ার পরে আপনি এখান থেকে একটা করে নাম নেবেন। আচ্ছা, এরপরে আমরা যাব কোথায়, লিস্ট থেকে পছন্দ ডোমেন নামটি কপি করে নিচের এই লিঙ্কটা ভিজিট করব। এখানে আমরা দেখব যে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, কারণ একই নামে সারা পৃথিবীতে একটাই ডোমেন হবে, একই নামে দুইটা ডোমেন হবে না। এই লিঙ্কটা ভিজিট করব, এই যে সার্চ বক্স এখানে আসবে, আসলে পরে আমরা এখান থেকে একটা একটা করে দেখবো যে কোনটা অ্যাভেলেবেল আছে, সার্চ দেবেন। আমি একটাই দেখাইতেছি, আপনারা এখান থেকে নিজের মতো করে পছন্দ করে নেবেন, 100র মতো দিবে। ঠিক আছে, এই যে বিভিন্ন নিঃস্ব দিছি, যে কোনো একটা নিলেই হবে, এখানে নিশ দেখার দরকার নাই, আর দেখেও নিতে পারেন। এখানে লেখা দেখাচ্ছি কি টেকেন, আর যদি এটা অ্যাভেলেবেল থাকে এখানে অ্যাভেলেবেল দেখাবে, এখানে প্রাইস দেখাবে কত টাকা, ডলার দেখাবে, কত ডলার দেখাও আপনি এটা পাঠাবেন। তবে আবার এই যে $39 এগুলো আবার দিয়েন না, কারণ আপনাকে এত ডলার দিয়ে আমি ডোমেন কিনে দিতে পারবো না। যেগুলো $11-12 মধ্যে দেখাবে সেগুলো দিবেন। ঠিক আছে, অ্যাভেলেবেল দেখালে এই ডোমেনটা আপনার যদি পছন্দ হয় আপনি কপি করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, তাহলে এই নামেই ডোমেনটা কেনা হবে এবং সেট আপ করা হবে। তো এই হলো ডোমেন নির্বাচনের বিষয়। ধরেন আপনার ডোমেন নির্বাচন হয়ে গেছে, আচ্ছা এখন ডোমেন নির্বাচনের কাজ শেষ। এখন দেখেন আমরা গুগল অ্যাডসেন্সের টার্মস এন্ড কন্ডিশন আছে, এখানে কিন্তু গুগল অ্যাডসেন্সের প্রোগ্রাম পলিসি, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি এটা পারলে বাংলা করে দেখে নেবেন।
বা আপনি এআই কে যদি আপনার গুগল অ্যাডসেন্স সম্পর্কে কোনো কিছু জানার থাকে, এই লিঙ্কটা কপি করে এআই কে দিবেন যে এটা তুমি আমাকে এটার মূল বিষয়টা আমাকে জানাও, বাংলায় আমাকে লিখে দাও মূল বিষয়টা কি কি মানতে হবে, ঠিক আছে, নিয়ম কারণ। এখানে অ্যাডসেন্স এলিজিবিলিটি আছে, গুগল অ্যাডসেন্স পাবলিশার পলিসি আছে, এখানে 3টা লিঙ্ক আছে, 1 2 3টা। এই লিঙ্কগুলো ভিজিট করলে এআই কিন্তু আপনাকে সুন্দরভাবে মূল বিষয়গুলো দিয়ে দিবে। তারপর আমি নিচে নোট দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমরা গুগল অ্যাডসেন্সের উপরে কন্টেন্ট লিখব। ধরেন আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন, এখানে একটা কমান্ড আছে, পোস্ট টাইটেল জেনারেট কমান্ড ফর গুগল অ্যাডসেন্স। তো আমরা যে সাইটটা আপনাদেরকে দিতেছি, এই সাইটটা কিন্তু একটা ডিফল্ট সাইট। এই সাইটটা আমি আপনি আপনারা সবাই পাইতেছেন। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই সাইট তো সব একই রকম, গুগল অ্যাডসেন্স কি দিবে? কারণ আপনার সাইট আমার সাইট একই রকম না, সাইটের স্ট্রাকচার একই রকম। যেমন আমরা একটা থিম ধরেন আমি আপনি না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ব্যবহার করে একটা থিম। এই সাইটের স্ট্রাকচারটারও হচ্ছে একটা থিম। এই থিমটা যে কেউ ব্যবহার করতে পারে। আমরা যেমন ওয়ার্ডপ্রেস যারা ব্যবহার করে তারা একটা থিমেই কিন্তু অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে, তারপরেও কিন্তু গুগল অ্যাডসেন্স দিতেছে। গুগল অ্যাডসেন্স আপনার এই স্ট্রাকচারের উপরে দিবে না, গুগল অ্যাডসেন্স দিবে আপনার কন্টেন্টের উপরে, এই যে ব্লগ পোস্টের উপরে, ঠিক আছে। আর এগুলা ইন্ডেক্সও হয় না, এটা স্ট্রাকচার যে কোনো হইতে পারে, এটা হলো থিম, এটা কোনো সমস্যা নেই। এখন আমরা বাম পাশে যে আমাদের সাইড বারে যে মেনুগুলো আছে, এখানে মেনুগুলোর বিষয়টাও এই কমান্ডে উল্লেখ করা আছে, ঠিক আছে। আপনারা এই কমান্ডটাকে কপি করবেন, তারপর আপনারা এটা পড়বেন। এখানে সেন্ড করবেন, সেন্ড করলে সে আমাদেরকে একটু আপনাদেরকে দেখাই। এখানে যেমন তুমি একজন ওয়ার্ল্ড ক্লাস এসইও এক্সপার্ট এবং গুগল অ্যাডসেন্স স্পেশালিস্ট হিসেবে কাজ করবে। আমার একটি মাল্টিনিশ ইংলিশ ব্লগ সাইট আছে যেখানে আমি খুব দ্রুত গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে চাই। তাই আমার এমন কিছু ব্লগ পোস্ট টাইটেল প্রয়োজন যেগুলো 100% ইনফরমেশনাল, হাই ভলিউম, লো কম্পিটিশন এবং অ্যাডসেন্স ফ্রেন্ডলি, ঠিক আছে। সুন্দরভাবে তাকে রোল দেওয়া হয়েছে। আমার সাইটের মূল ক্যাটাগরিগুলো হলো, এই যে আমি যে ক্যাটাগরি দিয়েছিলাম, আমাদের এখানে 5টা ক্যাটাগরি আছে। এই যেমন সুইপস্টেক্স, গিফট, হেলথ অ্যান্ড প্রোটেকশন, তারপরে এখানে আছে প্রবলেম সলভিং, সফটওয়্যার এআই টুল, এই যে বেস্ট ইলেকট্রনিক্স। এখানে মোটামুটি এরকম মেইন ক্যাটাগরি আছে 5টা। এই যেখানে 5টা মেইন ক্যাটাগরি সেও উল্লেখ করে দিয়েছি। এবং তোমার কাজ হলো উপরে উল্লেখিত 5টি মেইন ক্যাটাগরি প্রতিটির আন্ডারে 10টি করে, মোট 50টি। আপনি এখানে মেইন ক্যাটাগরি আন্ডারে বা এখান থেকে আপনি 2-1টা বাদও দিতে পারেন। হেলথ প্রোটেকশন, স্কিন কেয়ার, ডায়েট, ডিটক্স, অ্যান্টিভাইরাস, তারপরে প্রবলেম সলভিং, সফটওয়্যার, গেম অ্যান্ড ডিভাইস। সে কিন্তু অলরেডি আমাদের সিপি এর যে নিশগুলো ছিল ওগুলো বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সিপি এর নিশগুলোকে নেয়নি, যেটা গুগল সাপোর্টেড না ওইটা সে কিন্তু নেয়নি। যেগুলো সাপোর্টেড ওই বিষয়গুলোর উপরে নিচ্ছে। এখন হইলো আপনি একসাথে প্রতিটি আন্ডারে, প্রতিটি নিশের আন্ডারে ধরুন 10টি আমি দিছি, আপনি এখানে 100টি দিতে পারেন, মোট 50টি। প্রতিটির আন্ডারে যদি আপনি 50টি করে দেন তাহলে 5 50 250টা, এখানে আর 250 লিখে দিবেন। মোট কথা এখানে আপনি যত সংখ্যা বাড়াবেন আপনার তত বেশি পোস্টের টাইটেল সে জেনারেট করে দিবে। আমরা কিন্তু যেই পোস্টের উপরে কন্টেন্ট লিখবো ওই পোস্টের টাইটেলটা জেনারেট করতেছি, ওই টাইটেলের উপর ভিত্তি করে আমরা কন্টেন্ট জেনারেট করবো, ঠিক আছে। এখানে আপনারা পরিবর্তন করে দিবেন, 10 এবং 50 যত বাড়াবেন তত বেশি দিবেন। শর্ত কি আছে, কোনো কমার্শিয়াল বা অ্যাফিলিয়েট কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। বেস্ট, রিভিউ, বাই, সিপ, ডিসকাউন্ট, টপ 10, এটা করার কারণ কি, আমি যে একটু আগে বলছি আপনাদেরকে যে অ্যাফিলিয়েট এবং গুগল অ্যাডসেন্স একসাথে শুরুতে করা যাবে না। এই কারণে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কমার্শিয়াল অ্যাফিলিয়েট কিওয়ার্ড ব্যবহার করবে না, শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের জন্য। টাইটেলগুলো অবশ্যই প্রবলেম সলভিং, এডুকেশনাল হতে হবে। গুগল অ্যাডসেন্স এবং গুগলের যে হাই কোয়ালিটি কন্টেন্ট বলে, এটার মূল বিষয় হলো যে তথ্যবহুল এবং শিক্ষামূলক ইনফরমেশন গুগল চায় আপনার ব্লগ সাইটে থাকুক, তাইলে সেটার উপর বেস করে সে আপনাকে গুগল অ্যাডসেন্স দিবে। 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রবলেম সলভিং, মানুষের সমস্যার সমাধান হয় এবং তথ্য দিতে পারেন আপনি।
বা আপনার সাইডে তথ্য আছে বা এডুকেশনাল শিখার মতো কিছু বিষয় আছে, এই জিনিসগুলোর উপরে দেয়। যেমন হাউ টু, হোয়াট ইজ, আলটিমেট গাইড, টিপস, মিস্টেক্স টু অ্যাভয়েড, রিজন, হোয়াই, এই বিষয়গুলো। প্রতিটি টাইটেল ইংলিশ হবে এবং টাইটেলের পাশে ব্র্যাকেটে লিখে দিবে এটি কোনো ক্যাটাগরি আন্ডারে পড়েছে, ক্যাটাগরি সহ উল্লেখ করে দিবে। টাইটেলগুলো যেন লং টেল কিওয়ার্ড সমৃদ্ধ হয়, যাতে গুগলে দ্রুত র্যাঙ্ক করে। তারপরে কি আছে, টাইটেলগুলোর সাথে ইয়ার, সাল, মানে সাল যাতে না বসে, যাতে আমরা একটা কন্টেন্ট দীর্ঘদিন, বছরের পর বছর যাতে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যখন আপনি সাল উল্লেখ করবেন 26 থেকে 27 হবে, তখন আবার কন্টেন্টের টাইটেল চেঞ্জ করবে, তখন ঝামেলা। তাহলে ওইভাবে এই যে ফার্স্ট কমান্ডটা দিয়ে দিবেন। ফার্স্ট কমান্ডটা যখন দিয়ে দিবেন, এখানে 5টা মেইন ক্যাটাগরির উপরে আমাদেরকে 10টা করে 5 10 50টা টাইটেল আমাদেরকে লিখে দিছি। 50টা টাইটেল মানে কি 50টা ব্লগ পোস্ট। আপনি 3টা করে দিলে মনে করেন আপনার 3 15 45 16 17 দিনের আপনার কন্টেন্ট হয়ে গেছে। এখন এইখান থেকে হেলথ অ্যান্ড প্রোটেকশনের উপরে যদি আপনি লেখেন বা প্রবলেম সলভিং এর উপরে যদি আপনি লেখেন, হাউ টু ক্রিয়েট এ সিম্পল বাজেট প্ল্যান ফর বিগিনার্স উইদাউট স্ট্রেস, এটার উপরে হাউ টু ফিক্স এ লিকিং কিচেন স্নেক, এখানে যে হেলথ অ্যান্ড ফিটনেস, হাউ টু রিস্টোর ড্যামেজ স্কিন ব্যারিয়ার ন্যাচারালি অ্যাট হোম, যে কোনো একটা টাইটেল নিয়ে আপনি লিখতে পারেন। আচ্ছা, আমরা প্রবলেম সলভিং, এখানে সফটওয়্যার আছে, সফটওয়্যার রিলেটেডও হইতে পারে। হাউ ডু এআই ইমেজ জেনারেটর ওয়ার্ক আন্ডার দ্য হুড, ইলেকট্রনিক্স, গেম। আচ্ছা, আমরা শুরুতে যে কোনো একটা নেই, ধরেন এগুলো আপনি সব কপি করে একটা নোট ফাইলে রাখিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে যে কোনো একটা টাইটেল কপি করবেন। এটা হেলথ অ্যান্ড প্রোটেকশন ক্যাটাগরির আন্ডারে, এই জিনিস শেষে কিন্তু ক্যাটাগরি দিছে, ওইটা আমাদের নেওয়ার দরকার নেই, আমরা এতটুকু নেব। নেওয়ার পরে এখানে কি আছে, ব্লগ পোস্ট টাইটেল 2 কমান্ড নাম্বার 1, এটা হলো টাইটেল জেনারেটর, এটা হলো ব্লগ পোস্ট জেনারেটর। ব্লগ পোস্ট টাইটেল হেয়ার, এইখানে টাইটেলটা বসাই দিবেন। নিচে কি আছে, ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি দিন, যেমন হেলথ অ্যান্ড প্রোটেকশন। এই যে শেষের ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা কপি করেন, যার 2টা জিনিস বসাই দিবেন আর আপনার কাজ শেষ। এখন আপনি এখান থেকে শুরু করে এখানে কি আছে এতগুলা পড়লে অনেক সময় লাগবে। এটা গুগল অ্যাডসেন্সের একটা পোস্ট জেনারেট করার জন্য এবং হাই কনভার্টিং এবং সার্চেবল, এসইও ফ্রেন্ডলি, যা যা থাকা দরকার, এটা হচ্ছে মাস্টার কমান্ড, এখানে সবকিছু আছে। তারপর আপনার পড়ে নেবেন। ঠিক আছে, পুরো ক্লাসটা মনে হয় আজকে আরেকবার লিঙ্ক দিতে হবে। এখানে অনেক তথ্য দেওয়া আছে, যেগুলো আপনি ম্যানুয়ালি এই এতগুলো তথ্য দিতেও পারবেন না, দিতে গেলেও আপনার অবস্থা খারাপ আছে, লিখতে তো পারবেনই না। ঠিক আছে, কিন্তু এআই আমাদেরকে একবারে সবকিছু লিখে দিবে। কত ওয়ার্ড, 1200 ওয়ার্ড প্রথম কমান্ড। আমাদের 2টা কমান্ড ব্যবহার করবো, ওই আগের সিস্টেম। ঠিক আছে, কিন্তু এই কমান্ডটা ভিন্ন, এটা গুগল অ্যাডসেন্সের কমান্ড। এটা পেস্ট করেন, পেস্ট করার পর সেন্ড করেন। অ্যাডসেন্সটা যে কারোর জন্য, যারা একেবারে বিগিনার, ইংলিশ বাংলা সম্পর্কে জ্ঞান নাই, কম্পিউটার সম্পর্কে জ্ঞান নাই, ফ্রিল্যান্সিং সম্পর্কে নাই, কম্পিউটার কোনোদিন চালান নাই, সেও এটা করতে পারবে। এত সহজ, এবং এটার আর্নিং ভ্যালুও অনেক হাই, যেটা ফ্রিল্যান্সিং এর অন্য কোনো সেক্টরে নাই। এবং এখানে ঘুমাই ঘুমাই ইনকাম করা যায়। আপনি ঘুমাই আছেন, আপনার ভিজিটর ভিজিট করতেছে, আপনার পোস্ট রেভিনিউ ঢুকতেছে। এর চাইতে জমিদারি স্টাইলে ইনকাম করার আর কোনো ওয়ে নেই। কিন্তু তারপরও আমরা হয়তো বিষয়টা ওইভাবে দেখতেছি না বা মাথায় নিতেছি না, তবে নেওয়ার চেষ্টা করেন। আপনি লেখাপড়া করতেছেন, চাকরি করতেছেন, সবে করেন, 1 ঘন্টা সময় দেন। এখন যদি সময় না দেন, এখন যদি একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা না করেন, আপনার চাকরি কালকে নাও থাকতে পারে, আপনি পরের দিনে বিপদে পড়বেন। আপনার আজকে ব্যবসা ভালো চলতেছে, 1 মাস পরে আপনার ব্যবসা নাই, দেউলিয়া হয়ে গেছেন, তারপরের দিনে আপনার বিপদ খারাপ। কিন্তু একটা যদি এরকম বাড়তি ইনকামের রাস্তা ওপেন থাকে, আপনার পরিবার, আপনি কখনো ঝুঁকিতে থাকবেন না। কম বেশি কিছু না কিছু ইনকাম আসবে এবং যত দিন যাবে এটা বাড়তে থাকবে। আপনি মরার আগের দিন পর্যন্ত বাড়বে। আপনি মারা যাবেন, আপনার ছেলে সন্তানরা এটা পরিচালনা করে
চলতে পারবে, তার ছেলে সন্তানরা পারবে, তার ছেলে সন্তান পারবে। যতদিন আপনি সাইটটাকে অ্যাক্টিভ রাখবেন, পোস্ট দিবেন, এটা চলতে থাকবে জনম জনম ধরে, ঠিক আছে। ধরেন আমাদের 1 নম্বরের আউটপুট আমরা পাইলাম, 2 নম্বরের আউটপুটটা একবারে নিয়ে নেই, ঠিক আছে। এখন এখানে টাইটেল কোনো কিছু লেখার দরকার নেই, এখানে বলা আছে তুমি আগের পার্ট 1 এর ব্লগ পোস্টের ধারাবাহিকতা বজায় রেখে পার্ট 2 লেখা শুরু করবে। আপনার একটা সাইটের পিছনে 3টা মাস 6টা মাস সময় দেন না, তারপর বুঝবেন মজা কি। তাহলে কন্টেন্টগুলো আগে আমরা জেনারেট করা শেষ করি। আমাদের 2টা কমান্ডই, আর কমান্ড নাই। একটু স্লো কাজ করতেছে। আমাদের অনেক তরুণ ইয়াং ছেলে ফেলে আছে, ওরা এগুলা করবে না, ওই খুচরা কাজের পিছনে দৌড়াবে, ঠিক আছে। যেগুলোর পিছনে সময় দিয়ে কোনো লাভ নেই, বেনিফিট নেই, ওগুলোর পিছনে দৌড়াবে। আর সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ কথাবার্তা, কাক কি বলা যায়, কোথায় একটা নেগেটিভ কমেন্ট করা যায়, এগুলো নিয়ে ব্যস্ত। আচ্ছা, আমাদের এটা স্টেপ 4। এখান থেকে শুরু, তাই না? সিএমএস মেটা ডাটা, তাহলে ব্লগ টাইটেল। আমরা এর আগে যখন ব্লগ টাইটেলটা কপি করছি, সেটা কপি করবেন। আপনি আপনার সাইটে আসবেন, সাইটের অ্যাডমিন প্যানেলে আসার পরে এখন এটার নিচটা কি ছিল, হেলথ অ্যান্ড প্রোটেকশন। ব্লগ পোস্টে দেখান তো এরকম আছে কিনা। গেস্ট পোস্ট, অ্যাফিলিয়েট পোস্ট, সিপিএফ অ্যাফিলিয়েট পোস্ট, এখানে দেওয়া যেতে পারে। তারপরে দেখি প্রোডাক্ট রিভিউ, এটা প্রোডাক্টের উপরে রিভিউ, আলটিমেট গাইড পিলার, রিসোর্স টুল, কম্পারিজন, চেকলিস্ট, নিউ ট্রেন্ডিং টপিক, এক্সপার্ট ইন্টারভিউ। আচ্ছা, আমি এখানে আপাতত যে কোনো একখানে দিলাম, ঠিক আছে। এখানে একটা ব্লগ পোস্ট নামে একটা মেনু দিব, ঠিক আছে, যেখানে আমরা এই সাধারণ গুগল অ্যাডসেন্সের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে দিব। বা আপনার আমাদের যেহেতু হেল্প, এখানে তো এগুলো ল্যান্ডিং পেজ, এগুলো তো দেওয়া যাবে না। বা আরো কিছু নিশ এখানে আমি যুক্ত করাই দিব, ঠিক আছে, সেই নিশ অনুযায়ী আপনার পোস্ট দিতে পারবেন। তো আপাতত আমরা এখানে দেই নিউ অ্যান্ড ট্রেন্ডিং টপিক, এখানে দিই। এই যে নিউ অ্যান্ড ট্রেন্ডিং টপিকটা সামনে চলে আসছে, ঠিক আছে। এখন ক্রিয়েট নিউ পোস্ট, টাইটেলের জায়গায় আমরা বসাই দিই। অটোমেটিক স্ল্যাগটা তৈরি হয়ে গেছে। স্ল্যাগ মানে কি, পার্মালিঙ্ক। তাহলে মেটা টাইটেলের জায়গায় বসান, তারপরে মেটা ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড, অথর নেম, ওই অ্যাফিলিয়েটেড সিস্টেমে পাবো। তারপর আমরা কোথায় জানি দিলাম,
নিউ ট্রেন্ডিং, ও সরি, প্রোটেকশন, হেলথ অ্যান্ড প্রোটেকশন। হেলথ অ্যান্ড প্রোটেকশনে আমরা বেস্ট সেলিং আইটেমে দিব। এটা কি প্রোডাক্ট? হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ, ওয়েট লস, স্কিন, ডায়েট, অ্যান্টিভাইরাস, লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স আমরা বেস্ট সেলিং এ দিই। তবে এটা হেলথের ইয়া নাই, আইটেমগুলো নাই, এখানে আরো কিছু মেনু যুক্ত করলে ভালো হয়। আপাতত এখানে দিলাম, ঠিক আছে? কারণ আমাদের তো এত পরিমাণ ক্যাটাগরি যুক্ত হবে, এতগুলা ক্যাটাগরি এখানে অ্যাড করাও সম্ভব না, এক একটা পোস্ট এক এক ধরনের। তারপর আমাদের এখানে মাল্টি পোস্ট দেওয়ার সিস্টেম আছে, ওখানে দিলেও হবে। কারণ ক্যাটাগরির উপর ভিত্তি করে আমাদের সার্চ হবে না, সার্চ হবে টাইটেল কিওয়ার্ডের উপর ভিত্তি করে। তারপর এটা হলো আমাদের ইমেজের কমেন্টটা। আচ্ছা, এখানে কি আছে? ফিচার ইমেজ, ফাইল নেম, অল্টার টেক্সট আছে, ব্লগ পোস্টে 3টা টাইটেল এখানে আছে। এখান থেকে নেন, কন্টেন্টটাকে আমরা পেস্ট করি। এখানে কিন্তু এই পর্যন্ত, এই যে এআই ইমেজ জেনারেশন প্রম, এগুলো আবার নেবেন না, এটা কিন্তু ছবি জেনারেটেড শেষের দিকে, ঠিক আছে? কারণ আমাদের ব্লগ পোস্টে তো ছবি দিতে হবে। এই যে সেকশন 6 এআই ইমেজ জেনারেশনের উপরে এতটুকু নেবেন। আবার সব উল্টাপাল্টা কপি পেস্ট করে দিয়ে না, এখানে বাংলা ইংলিশ মিক্সও আছে, এগুলো আবার ঠিক করতে হবে। এখন দেখেন সেকশন 1, এই সেকশন 1 কথাটা উঠাই দেন, দ্য পেন স্ট্রাগল রিয়ালিটি, নিচে আসেন। এখন আমরা যেটা করতেছি এটা হবে হিউম্যান টাচ, স্টেপ বাই স্টেপ এডুকেশনাল গাইড পার্ট 1, এটাকে উঠাই দেন, এটার দরকার নেই। স্টেপ 1, স্ট্রিপ ব্যাক ইউর স্কিন, এটা ঠিক আছে, এগুলো থাকবে। স্টেপ 3, এই যে সেকশন 4 কি আছে? কমন মিস্টেক টু অ্যাভয়েড দ্য, এখানে আমরা এই সেকশন বাংলা কথাটা উঠাই দিব, কমন মিস্টেক অ্যাভয়েড এটা রাখি। সেকশন 5 এটা উঠাই দেন। এটাকে একটু আমরা বোল্ড করে বড় করি, এটা হেডলাইন 4 আছে, এটাকে 3 করেন। এখন আমাদের ফিচার ইমেজ বা অন্যান্য আমরা ইমেজটা জেনারেট করি। এখানেও আরো কাজ আছে, আমাদের ব্লগ পোস্টটাকে সুন্দর করে একটু হিউম্যান টাচ করতে হবে। তার আগে ইমেজগুলোকে রেডি করে ফেলি। 11টা 29, 40-এ যাবে কিন্তু। আচ্ছা, আমরা এটা ফিচার ইমেজের 1 নাম্বার ইমেজটা আমরা আসবো কোথায়? ফলোতে। ফ্রিতে আপনি বেশ কিছু ইমেজ জেনারেট করতে পারবেন, একটা জিমেল দিয়ে 8-10টা ইমেজ জেনারেট করতে পারবেন ফ্রিতে। আর জিমেলের তো অভাব নেই, সবারই আছে। ফলোতে আসবেন, মানে একটা ব্লগ পোস্টে আমাদের লাগে 3টা ইমেজ,
একটা জিমেল দিয়ে আপনি 3টা প্রতিদিন কিন্তু যাবে। ফলো দিয়েও হয়, চ্যাট জিপিটি দিয়েও হয়, ডালি দিয়ে। ইমেজ 16 নয়, ঠিক আছে, আমরা 2টা করে নিই পুরো। তাহলে আমাদেরকে কন্টেন্ট রিলেটেড ইমেজ আমাদেরকে জেনারেট করে দিবে। ইমেজগুলো আগে জেনারেট করে নিই। বেশি আবার দেওয়া যাবে না, আবার এরর মারবে, ঠিক আছে। নিয়ম হলো ইমেজ জেনারেট হবে, তারপরে আরেকটা কমেন্ট দাও। স্ক্রিনের যে দাগ স্পট রিমুভার, ঠিক আছে। আচ্ছা, ইমেজটা জেনারেট করি। এগুলা তো আপনাদের বাসায়ও আছে, আপনারা এগুলো ব্যবহার করেন, এগুলো বাসায় আছে। আচ্ছা, এখান থেকে এটাকে আমি ডাউনলোড দেই আর এটাকে দিই, দুটা। মানে ড্যামেজ স্ক্রিনটাকে একটা ওয়ালের সাথে তুলনা করছে, ঠিক আছে, যে ভাঙ্গা থেকে এরকম সোজা হবে। ড্যামেজ স্ক্রিন ব্যারিয়ার, এটা নেই। মানে ইমেজগুলোকে আমরা এসইও করে ফেলি। এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ইমেজ এসইওর অল্টার টেক্সটগুলো উপরে আছে প্রথম কমান্ডে। এই যে ফিচার ইমেজ এসইও, ঠিক আছে, এখানে লিখে দেওয়া আছে। তাহলে ইমেজ ফাইল নেম জেপিজি পর্যন্ত কপি করে তাহলে 1 নম্বর ইমেজ ধরেন আমরা এটা দিব, এটাকে রিনেম করেন, বাইরে ক্লিক, রাইট ফিঙ্গার ক্লিক করেন, ডিটেলস, এটার অরিজিনাল নিয়ম হলো টাইটেলটা টাইটেলের জায়গায় দেওয়া আর সাবজেক্টের ভিতরে অল্টার টেক্সটটা দেওয়া, ঠিক আছে। তা আমরা অরিজিনাল নিয়মে কাজটা করি। এই যে অল্টার টেক্সট যেটা আছে এটা সাবজেক্টে দিবেন, দিলাম। তারপর এটা 5 স্টার করেন, ট্যাগ আপনারা এই যে এখানে যে ফোকাস কিওয়ার্ড আছে এখান থেকে যে কোমা পর্যন্ত এখান থেকে নেন, একটা দেন, দেওয়ার পর একটু এটা ডাইনে ক্লিক করবেন, তাহলে অ্যাড আরেকটা ট্যাগ নেওয়ার মতো আসবে। কোমাটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে, কোমা বাদে দিবেন। আবার ক্লিক করেন, এইভাবে 2টা 3টা বা আরো বেশি যদি চান দিতে পারেন, কারণ আমাদের এটা সময় এখানে স্পেন্ড করলে লস নাই, এখান থেকেও ট্রাফিক আসবে। তারপরে কমেন্ট,
কমেন্ট তো 3টা জেনারেট করে দেওয়ার কথা। মেক পজিটিভ শর্ট কমেন্ট, আমাদের কমান্ডে একটু ভুল আছে, 3টা কমেন্ট নিতে হবে। এটা এখানে দেন, দেওয়ার পরে এই যে স্টার কিন্তু চলে যায়, শেষের দিকে আবার স্টারে ক্লিক করবেন, অ্যাপ্লাই, ওকে। কমান্ডটা এখন ঠিক করে নেই, পরে নিলে আপনারা আবার মিস্টেক করবেন। মেক এ পজিটিভ কমেন্ট, মেক 3 পজিটিভ শর্ট কমেন্ট, ঠিক আছে? তাহলে 3টা দিবে। আচ্ছা 11:35, কারণ আরেকবার লিঙ্ক দিতে হবে, ঠিক আছে? কারণ আজকে যদি ক্লাসটা পরিপূর্ণ করা না হয় তাহলে আবার এই পর্যন্ত রাখলে আবার অসুবিধা। তাহলে এই সিস্টেমে ইমেজের ফাইল নেম দিবেন, রিনেম করে টাইটেলের মধ্যে বসাবেন। ও আমাদের একটা মিসিং হয়েছে, আপনারা ফাইল নেম দিবেন, এইটা এই মিসটা করা যাবে না, জেপিজি পর্যন্ত। আর টাইটেল এবং সাব টাইটেলে দিবেন এইটা, ঠিক আছে? কারণ ফাইল নেম আলাদা জিনিস, অল্টার টেক্সট টাইটেলগুলো আলাদা জিনিস। এই অল্টার টেক্সটটাই আপনারা ইমেজের টাইটেল এবং সাব টাইটেলে দিবেন, আর ফাইল নেমটা এখানে রিনেম করে দিবেন। এখানে ফাইল নেমটা দেওয়া যাবে না, অল্টার টেক্সট দেন, অল্টার টেক্সট দেওয়া আছে। আর বাকিগুলো যেভাবে দেখাইছি ওইভাবে দিবেন। 37 ইমেজ 2, এখান থেকে এটা হচ্ছে ফাইল নেম, রিনেম করার নামটা এটা। তাহলে ধর এটা 2 নম্বরে দিব, এরপর অল্টার টেক্সটটা নেন, রাইট ফিঙ্গার ক্লিক, প্রপার্টিজ, ডিটেলস, টাইটেল, সাবটাইটেল, ট্যাগগুলো এখান থেকে বসাই দিবেন, কমেন্ট। এরপরে যখন আপনার কমান্ড দিবেন, 3টা যখন দিবে 3টার মধ্যে একটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? আর ট্যাগগুলো এখান থেকে নিয়ে নেবেন। তারপর আমি করে দিই। কমেন্ট এখানে বসাই দিবেন, ঠিক আছে? তারপরে অ্যাপ্লাই, ওকে। এইভাবে 3টা ইমেজেই এসইও করে নেবেন। রিনেম করবেন ফাইল নেম দিয়ে, এই যে ফাইল নেমের পরে নেবেন, এতটুকু নেবেন। আবার এই ফাইল নেম এটা সহ নিয়েন না, এটা দিয়ে রিনেম করবেন। আর অল্টার টেক্সটটা টাইটেলে সাবটাইটেলে বসাবেন, কমেন্টের ঘরে বসাবেন, 5 স্টার দিবেন। আর ট্যাগগুলা এই যে এখানে কিওয়ার্ডগুলো আছে, এখান থেকে ট্যাগগুলো নেবেন, ঠিক আছে? 3টা ইমেজের মধ্যে এইভাবে বসাই দিবেন। আচ্ছা আমি আবার লিঙ্ক দিই, কারণ এখানে 38 হচ্ছে, ঠিক আছে? ডিসকানেক্ট হবে। ও 30 জনে আছেন, ভাবলাম তো মনে হয় পলাইছেন। পলাইয়েন না, সময় অনেক দিকে নষ্ট করছেন, এখানেও নষ্ট করেন। আচ্ছা আবার আমি লিঙ্ক দিতেছি গ্রুপে, টেলিগ্রামে।
স্ক্রিন গেছে তো না? স্ক্রিনটা গেছে? জি ভাই, শেয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা 3টা ইমেজ, এরপরে যখন কমান্ডটা দিবেন এখানে 3টা দিয়ে দিবে, কমেন্ট দিবেন, আর 3টা ইমেজেই সুন্দরভাবে এসইওটা করে নেবেন। এটা আশা করি বুঝতে পারছেন। তাহলে এটার কাজ আমাদের শেষ। ইমেজগুলো আমরা একটু বসাই দিই এখানে ফিচার ইমেজের জায়গায়। প্রথম ইমেজটা দেন, এখান থেকে আমরা প্রথম ইমেজের অল্টার টেক্সটটা এটা নিয়ে আসি, এটা না এখানে বসাই দেন। তাহলে ফিচার ইমেজের কাজ শেষ। এই সাইডটা আমরা একটু চেক দিই। অথর নেম, আমাদের ক্যাটাগরি, ফোকাস কিওয়ার্ড, মেটা টাইটেল, ডেসক্রিপশন। এখানে আমাদের কোনো এক্সটার্নাল লিঙ্ক টার্গেট লিঙ্ক বা বাটন দিবেন না, বাটন সম্পূর্ণ নিষেধ, ঠিক আছে? গুগল অ্যাডসেন্সে বাটন ব্যবহার করবেন না। এখানে যার শুধু তারা আসবে, ইনফরমেশন দেখবে। পরবর্তীতে যখন আমাদের অ্যাড বসাবো, তারা অ্যাডের উপরে এসে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করলে এক ক্লিকে $5 $60ও ঢোকে। ভিউ এক জিনিস, ক্লিক আর এক জিনিস। ভিউয়ের চাইতে ক্লিক করলে আরো বেশি রেভিনিউ আসে। আবার ভিউ করে যেই ওয়েবসাইটে যাবে ওখানে যদি সে বেশি সময় অবস্থান করে, দেখা গেলো ওই ওয়েবসাইটে যাওয়ার পরে বাটনে ক্লিক করলো বা ওখানে একটা মেনুতে ক্লিক করলো বা একটু সময় স্পেন্ড করলো বা একটা কন্টেন্ট সে পড়লো, যত বেশি সময় এখানে স্পেন্ড করবে আপনার রেভিনিউ তত এখানে বাড়তেছে। গুগল অ্যাডসেন্সে এটা মজার, গুগল অ্যাডসেন্সের রেভিনিউ ইউটিউব অ্যাডসেন্সের চাইতে অনেক বেশি, কয়েক গুণ বেশি। তাহলে আমাদের এখানে কোনো বাটন দিতে হবে না, ঠিক আছে? বাটন ছাড়া। তাহলে এদিকে কাজ, বামে ডান পাশের কাজ শেষ। এখন আমাদের কন্টেন্ট একটু হিউম্যানাইজ করতে হবে। হিউম্যানাইজ হইলে একটু লাড়াচাড়া করবেন শুধু, ঠিক আছে? নিজের মতো করে। পারলে এটাকে একটু বড় তো করছি, কালার দিয়ে দেন, ব্লু কালার দেন, বা দুই এক জায়গায় একটু কম বেশি করেন। শো হোয়াট টু, এটা শোটাকে বাদ দিয়ে দেন, স্পেস দেন, এইটার সাথে একটু লাগাই দেন, দুটা দূরে আছে এইটার সাথে এটাকে একটু অ্যাড করাই দেন। এগুলো হচ্ছে হিউম্যান টাচ, যাতে হুবাহুব এআই থেকে কপি পেস্ট করে করছি এটা যাতে সে না বুঝে। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট করে দিছে, ঠিক আছে? এটা বলা হয়েছে কমান্ডে ছোট ছোট করে দিবে। এখন আমরা ইমেজ বসাই দিই, একটা ইমেজ বসাইলাম। দুই নম্বর ইমেজটা বসান। এখানে আপনার বাটন বসানোর ঝামেলা নাই, অনেকটা কাজ কমে গেছে। ওই সময়টা আমরা হিউম্যানাইজে একটু স্পেন্ড করব। দেখেন আরেকটা ইমেজ কই আছে, এই যে ইমেজ। মানে এত সহজ, এর চাইতে সহজ কাজ আর ফ্রিল্যান্সিং সেক্টরে হয় না, এবং এখানে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করা সম্ভব, এটা আর অন্য কোথাও সম্ভব না। তাহলে আমাদের কাজ শেষ মনে করেন, বাটনের ঝামেলা নাই। আমরা একটু শুধু এখানে দেখেন ব্র্যাকেটের পরে এটা আছে, এটা আউট হয়ে যান, দরকার নাই। এটাকে আর একটু 3 আছে 2 করেন, কালারটা চেঞ্জ করেন, বোল্ড আছে এটাকে রেগুলার করেন, রেগুলার করে কালারটা পরিবর্তন করে দেন, ভিন্ন ভিন্ন কালার দিবেন। এখন ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক, মোট কথা আপনারা নিজেরাই পারলে এখানে 2-1 অক্ষর হাতে লিখে দিবেন, যাতা দিই মানে একটু মোটামুটি। এখানে ধরেন দা বেস্ট প্রোডাক্টস ফর কি রিমুভার, ওই যে প্রোডাক্টের নামটা ব্রেয়ার না কি জানি, স্কিন রিমুভার, স্কিন ব্রেয়ার রিমুভার, ঠিক আছে? ফর স্কিন স্পট দেন আপনার ভাষায় রিমুভার। এই যে আপনি একটু বাড়তি জিনিস যুক্ত করছেন না, এটাই হলো হিউম্যান রিটাচ।
বা এগুলাকে একটু এটা করবেন বাধ্যতামূলক, বড় করেন, একটু কালার করে দেন, এগুলা হাইলাইট করছে, দেন একটা কালার দিয়ে দেন। টাইটেলের সাথে বাড়তি কিছু, মোট কথা লামসাম কয়েকটা জায়গার মধ্যে একটু যুক্ত করলেন বা একটু বড় ছোট করলেন, বা যে দুইটা একসঙ্গে আছে এটাকে একসঙ্গে করে দেন, ঠিক আছে। বা পারলে এটাকে একটু কালার দিলে দেন, দেখি কালার দিলে কি হয়, কালার হয় না কেন, হয়েছে তো। এরকম দুই এক জায়গায় আপনি নিজে পরিবর্তন করে দিবেন যাতে এআই বুঝতে পারে যে না এটা মানুষের টাচ আছে, হুবহুব নাই। বেশ এটা নর্মাল আছে, এগুলো একটু বোল্ড করে দেন, এই তো বিষয়। এটা একটু কালারটা হালকা আছে, কালারটা চেঞ্জ করে দেন। কি আছে, দ্য পেন স্ট্রাগল রিয়েলিটি। চাইলে আপনি এটাকে কপি করে এর মাধ্যমে আবার নতুন করে একটা টাইটেল জেনারেট করে এখানে বসাই দিতে পারেন। এখন এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের যে আরো পোস্টগুলো আছে, ধরেন এটা একটা ব্লগ পোস্ট, এইটার একটা লিঙ্ক এখানে বসাই দিন। ধরেন এই পোস্টের লিঙ্কটা মানে আপনার ওয়েবসাইটের অন্য ব্লগ পোস্টের লিঙ্ক একটা কপি করে আপনার এই পোস্টের যে কোনো জায়গায় বা এক দুই জায়গায় দিয়ে দিবেন। একটা ব্লগ পোস্ট বা দুইটা ব্লগ পোস্টের নেবেন, ধরেন এখানে আপনি নিলেন এই যে লিঙ্ক, ঠিক আছে, পেস্ট সেভ, এটা হলো ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে। আপনার তো আরো ব্লগ পোস্ট আছে, এক জায়গায় দিলেই হয়, ঠিক আছে, একটা দিলেই হয়, তারপরে আমরা দিই, হাতে সময় আছে। টাইটেলের মধ্যে বসাই দিতে পারেন। ইন্টারনাল লিঙ্ক আমাদের কয়েক জায়গায় হয়ে গেছে, এক দুই তিন জায়গায় হয়েছে না। এখন হলো এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক কি? মানে বহিরাগত, আপনার ওয়েবসাইট বাদে এই প্রোডাক্ট রিলেটেড আপনি বহিরাগত একটা এক্সটার্নাল লিঙ্ক এখানে যুক্ত করে দিতে পারেন। তো ওই সাইটেও এরকম একটা প্রোডাক্টের উপরে রিভিউ আছে বা তারাও ভালো মন্দ কিছু লিখছে, আমাদের এইখানে কিন্তু সে আমাদেরকে এফিলিয়েট লিঙ্ক কিন্তু জেনারেট করে দিছে, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক এই যে দেখেন দিছে, এ দিছে কি এই ব্লগ পোস্টের লিঙ্কটা দিছে, ঠিক আছে। কিন্তু আমরা ইন্টারনাল লিঙ্কটা নিলাম, আমাদের তো আরো ব্লগ পোস্ট আছে, অন্য ব্লগ পোস্ট গুলো আছে, এআই কিন্তু জানে না যে আমার নিজের ওয়েবসাইটে আদার্স পোস্ট আছে, এই কারণে সে ইন্টারনাল লিঙ্কটা আমরা নিজেরাই আমাদের নিজের ওয়েবসাইটের অন্য ব্লগ পোস্টের আইনা বসাই দিব, ঠিক আছে। আর এক্সটার্নাল লিঙ্ক যেটা এক্সটার্নাল লিঙ্ক এইটা এখান থেকে নিব। আর এই লিঙ্কটাকে একটু আপনি ভিজিট করে দেখবেন যে লিঙ্কটা কি ঠিক আছে কিনা। এই লিঙ্কটা ভিজিট করলে এরকম আসবে, উপরেরটা ভিজিট করবেন, মানে লিঙ্কটা আবার 404 বা নট ফাউন্ড বা সমস্যা আছে কিনা দেখেন। এখানে উইকিপিডিয়াতে নিয়ে আসছে, উইকিপিডিয়াতে হয়তো এই প্রোডাক্ট সম্পর্কে যে স্ক্রিন ব্যারিয়ার, রিডাইরেক্ট ফ্রম স্ক্রিন ব্যারিয়ার দি আর্টিকেল নিড টু বি আপডেটেড, প্লিজ হেল্প আপডেট দিতে। মানে এই যে স্ক্রিন ব্যারিয়ারেরই এই উইকিপিডিয়াতে একটা পোস্ট আছে, সে আমাদেরকে এই লিঙ্কটা দিচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারি। লিঙ্কটা ঠিক আছে, যদি এটা 404 আসে তাহলে আমরা এটা নিব না, তখন আমরা তখন এআই কে বলবো যে এই লিঙ্কটা ভাঙ্গা বা সমস্যা, আপনি আর অন্য লিঙ্ক দেন, তখন সে অন্য লিঙ্ক দিবে। তো লিঙ্কটা যেহেতু ঠিক আছে, আপনি এখান থেকে চাইলেও রাইট ফিঙ্গার ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাও নিতে পারেন, বা চাইলে ভিজিট করে এখান থেকে লিঙ্কটাও নিতে পারেন। এখন এক্সটার্নাল লিঙ্ক এখানে দেখান তো, ও হয়তো বলে দিছে যে কোথায় এক্সট্রা লিঙ্ক বসাইতে হবে। mistake 4, please avoid them at the moment. Your skin is incredible. আচ্ছা এই জায়গাতে আমরা দিই ক্লিক পেস্ট সেভ, এখানে
যে কোনো এক জায়গায় দিলেই হয়, বা দুই জায়গা তো দিতে পারেন। এই যে এখানে একটু আছে, এটা দিই। এই ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কের কাজ শেষ। তাহলে আমাদের ইমেজ কয়টা হলো? একটা, দুইটা, তিনটা। ফিচার ইমেজ গেছে একটা। তাহলে আপনি চাইলে ড্রাফট করে রাখতে পারেন, যদি এক সময় আপনি বেশি পোস্ট করেন। ড্রাফটটা গতকালকে দেখাইছিলাম, ড্রাফট করলে পরে এডিট করে আপনি পাবলিশ করতে পারবেন। আর যদি চান যে এখনই পাবলিশ করব, তাহলে আপনি পাবলিশে ক্লিক করেন। আমরা আরেকটু চেক দিই যে কোনো কিছু বাদ গেছে নাকি। বাদ যাওয়ার মতো নাই। কিন্তু এই যে হিউম্যান টাচ, যেটা আপনার চাইলে দুই অক্ষর নিজে যদি লিখতে পারেন লিখে দিবেন, আর নইলে একটু এগুলা কাটছাট করবেন, একটু হাইলাইট করে দিবেন, একটু জয়েন লাগাই দিবেন প্যারাগুলা, বা দুই এক জায়গায় কালার করে দিবেন। বা হাইলাইট করে দিতে পারেন। কালার নেই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনি ধরেন একটা কালার এরকম হাইলাইট করে দিলেন, ঠিক আছে, দুই এক জায়গায় দিলেন। তাহলে এআই বুঝলো যে এটা তো এআই করে নেই, এটা তো মানুষ করছে। ওকে, আমাদের কাজ শেষ। আমরা সেভ অ্যান্ড পাবলিশ পোস্ট। তাহলে আমাদের এই নিউ ট্রেন্ডিং টপিকে আমাদের একটা পোস্ট আসছে। এখন যদি আমরা এটা রিলোড দেই, তাহলে ওই পোস্টটা আমাদের এখানে চলে আসছে ওই ক্যাটাগরিতে, ঠিক আছে। পোস্টটা যদি আমরা একটু ভিজিট করি, কাট করি, দেখেন আমাদের পোস্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এখানে ক্লিক করলে আমাদের এক্সটার্নাল লিঙ্ক, যে আমাদের যে ইন্টারনাল লিঙ্ক আরেক পোস্টে দেখেন সিগন্যাল ড্রয়েটে নিয়ে আসছে। এটা হলো বাউন্স রেট কমানোর জন্য, যাতে একটা ট্রাফিক এখানে আইসা আমার ওয়েবসাইটে যাতে আরো কিছু সময় সে এখানে অবস্থান করে, বাউন্স রেটটা কমায়। এবং এটা হলো এক পোস্ট থেকে আরেক পোস্টে যাওয়ার দরজা। এটাই আবার কি করবে, গুগলে ইন্ডেক্স করে, ঠিক আছে। এই ব্লগ পোস্টটা যখন গুগল ইন্ডেক্স করবে, তখন আবার এই লিঙ্কটাকেও সে ইন্ডেক্স করবে। আমাদের সুবিধা আছে, ওই পোস্টটাকেও সে ইন্ডেক্স করে ফেলবে। এই হলো বিষয়। এরপরে রিভিউর বিষয়টা আমাদের আছে, আমরা রিভিউ ঢুকাবো। রিভিউ আমাদের কাজ করবে ম্যাজিকের মতো, ঠিক আছে। এরকম ভাবে ধরেন একটা পোস্ট লিখতে আপনার 20 মিনিট 30 মিনিট লাগবে, 1 ঘন্টা হলে 2টা পোস্ট, 2টা করে পোস্ট দিলে মাসে 60টা পোস্ট। আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য 15 দিনের মাথায় আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে পারবেন। আর এইভাবে যখন আপনার সাইটে অসংখ্য তথ্যবহুল কন্টেন্ট থাকবে, ভিজিটর আসবেই। ধরেন 1000, কোথার কথা 1000 পোস্ট আছে, একটা করে যদি পার পেজে ভিজিটর আসে, তাও তো 1000 ভিজিটর। 1000 ভিজিটর আসলে আপনার $10 মিনিমাম, যেটা $10 হলে মাসে $300। $300 সমান 35,000 টাকা। আপনি চাকরি করেন তো 35,000 টাকা বেতন। একটা চাকরি পাইতে গেলে আপনাকে 12 থেকে 15 বছর পড়াশোনা করতে হবে। তারপরে যে চাকরি হবে 1% গ্যারান্টি নেই। আর যদিও চাকরি হয়, আপনি সেদিন থেকে আপনার জীবনের স্বাধীনতা, হাসি খুশি আনন্দ সব বিক্রি করে দিচ্ছেন। আপনার বউ বাচ্চা থাকবে এক দেশে, আপনি থাকবেন এক দেশে, আপনার বাপ মা থাকবে আরেক দেশে, ঠিক আছে। এরপরে তো বকনি ঝকনি সারাদিন, এগুলো তো ফ্রি। তারপরে ছুটি নেই। সকালে শুরু হবে যুদ্ধ, রাতের 8টা কি 9টা কি 10টা কি 12টা কি, কোনো টাইম টেবিল নেই। ওইটা হচ্ছে ফিজিক্যাল পরিশ্রম। এখানে কোনো ফিজিক্যাল পরিশ্রম নাই, এখানে কোনো তেমন আহামরি ইনভেস্টও নেই। সাইট কিনতেছেন আপনি, আমার টাকা দিতেছেন না, আপনি সাইটের পিছনে ইনভেস্ট করছেন 6,000 টাকা, 5,500 টাকা আপনার পিছনে নাই, 500 টাকা থাকে, চা খাওয়ার টাকা না, ঠিক আছে। যাই হোক, টাকাটা বিষয় না, বিষয় হলো যে আপনারা যদি এখানে যে কজন আছেন, যদি এখান থেকে 10 জন 20 জন একটা বাড়তি ইনকাম জেনারেট করেন, আমারও ভালো লাগবে, আনন্দ হবে, আপনারও একটা বাড়তি আয়ের উৎস হবে। এবং আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখানে ইনকাম যারা আছেন, এই যেমন আজকে প্রায় 30 জনের মতো আছেন, যদি আপনারা কন্টিনিউ থাকেন, ইনকাম একজনও বাদ যাবে না যে আমার হয়নি। 30 জন এখান থেকে যাতে অ্যাপ্রুভাল হয়, ইনকাম যাতে জেনারেট করতে পারেন, তার জন্য সর্বোচ্চ যত সাপোর্ট দেওয়া লাগে আমি দিব। আপনারা 30 জন যদি এখানে ইনকাম করেন, আপনাদের পোস্টটা যখন রিভিউটা যখন আমার পেজে যাবে, যে দেখো আমি এখানে তাদেরকে গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট থেকে ইনকাম করাইছি,
এত টাকা ইনকাম করছে বা এত ডলার করছে। এটা আমার পেজে গেলে আমার পেজের গ্রহণযোগ্যতা বাড়বে, আপনাদের দেখা দেখি আরো 10-20 জন স্টুডেন্ট জয়েন করবে, তারা যদি আমাকে 500 টাকা করে দেওয়া, আরো আমার 5-10 হাজার টাকা ইনকাম হবে, কিছু না কিছু তো ইনকাম হবে, বেনিফিট তো আছে। তারপর হইলো পরিস্থিতি হবে, মানুষেরও কর্মসংস্থান হবে, একটা রিয়াল এবং সঠিক রাস্তায় সবাই পদার্পণ করবে, ঠিক আছে? এটা হলো উদ্দেশ্য। আর টাকা যদি এককভাবে শুধু টাকারে ধান্দা থাকতো, তাহলে কিন্তু আমি আপনাদের কাছে কোর্স ফি নিতাম, যে ভাই আপনার সাইটের পিছনে 6,000 খরচ, আমার কোর্স ফি দিতে হবে 4,000, 10,000। তাইলে আপনারা বলতে পারতেন যে ভাই আপনার তো 4,000 টাকা ধান্দা আছে, এই কারণে আপনি কিন্তু এত কবিতা পড়াইতেছেন। আমার ধান্দা কিন্তু এখানে নাই, ধান্দা আছে 400-500 টাকা। এটা 400-500 টাকা, এটা মানে একটা ক্লাসের টাকা না, ঠিক আছে? কিন্তু তারপরও করাইতেছি যে একটা সময় গিয়ে এখানে ব্যাপক মানুষ যখন জানবে না এই সিস্টেমে এই পদ্ধতিতে কাজ করলে ইনকাম আসে, তখন বহুমুখী ইনকাম হবে। আপনি আজকে ওয়েবসাইট কিনছেন, কালকে আমার কাছে সফটওয়্যার কিনবেন, পরশু দিন আমার দ্বারা আরেকটা কাজ করাবেন, তারপর দিন আরেকটা করাবেন, এইভাবে তখন একটা মার্কেট তৈরি হবে, ঠিক আছে? এটা প্রসেস। তারপর তো আমার যেটা ব্যক্তিগত কাজ কাম আয় ইনকাম যেটা আছে সেটা তো আছেই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনারা একটা সঠিক পথে যান। এই যে টেম্পোরারি কাজের পিছনে যদি দৌড়ান, হবে না। আপনি কাজ শিখতে আর কাজ পাইতে আপনার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু এই রাস্তাটা হলো সবচেয়ে সহজ, বেশি অভিজ্ঞতারও দরকার নাই, আপনি নতুন পুরাতন যেই হন না কেন। আর ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার চললেই হয়েছে, ওই কোনো ভারী কম্পিউটারের দরকার নাই, কোনো রকম এটা চললেই হয়েছে কম্পিউটার। এটা তো একদম কন্টেন্ট এত হালকা। আর আপনার ওয়েবসাইট, আমরা যেই স্ট্রাকচারে ওয়েবসাইটটা বানাইছি, এটা পানির মতো চলবে, কোনো হ্যাং করবে না, কোনো রিলোড নেবে না। আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন, কাহিনীর শেষ নেই, আপডেট, হ্যাং হুং এই সেই অনেক রকম প্রবলেম করে। কিন্তু এটা হচ্ছে লেটেস্ট, যেমন লারাভেল ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইটের জগতে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি। এবং এখানে আরো নতুন নতুন, যাতে আমাদের সাইটগুলো র্যাঙ্ক করে, কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে, মানে দ্রুত যাতে শর্টকাটে আপনারা কাজগুলো করতে পারেন, সেই প্রযুক্তি প্রতিনিয়ত কিন্তু আমি রিসার্চ করতেছি, আবার নতুন নতুন বিষয় এখানে যুক্ত করতেছি, ঠিক আছে? যুক্ত হইতে থাকবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, সবাই যাতে অ্যাফিলিয়েট থেকে, যে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবে সেই অ্যাফিলিয়েট থেকে সেল জেনারেট করে, যে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে সে যাতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার পরে $1 হলেও যাতে সে ইনকাম করে, ইনকাম এখানে করাই ছাড়ি দিব, ঠিক আছে? এটা হলো দুইটা উদ্দেশ্য। আমরা এই দুইটা বিষয় নিয়ে অগ্রসর হবো। আর সিপিএ তো ওই যে পোলাপাইন যদি থাকেন ব্যাসে, আপনারা সিপিএ ওইভাবে করেন, ব্লগ পোস্ট করেন, এসইও করেন, ব্লগ পোস্ট করেন, এই সিস্টেমে যান, তাহলে প্যাসিভ ইনকাম হবে, কোনো স্প্যামিং হবে না, সাইটেরও কোনো সমস্যা হবে না। এই পদ্ধতিতে কাজ করেন। তো ঠিক আছে, বলেন এখন কার কি সমস্যা? ভাই আমার কিছু কোশ্চেন ছিল, নোট হ্যাঁ, করছি অলরেডি। বলেন। সেটা হচ্ছে ভাই, ওই যে সাইটে যদি এক্সটার্নাল লিংক ইউজ করে, ভাই কোনো সমস্যা কি হবে? এক্সটার্নাল লিংক ইউজ করলে এক্সটার্নাল লিংক, ইন্টারনাল লিংক দিতে হবে, এটা বাধ্যতামূলক। আচ্ছা, কোনো সমস্যা নেই তাহলে। এসইওর যে পলিসি আছে না, গুগল অ্যাডসেন্সের যে পলিসিতে এটা দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। এসইওর পলিসিতে এটা দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, ওই যে আমরা কখন ধরেন বুঝবো যে আমার এখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করা প্রয়োজন, ধরেন 15-20 দিন খুব বা সুন্দর বিষয়টা? প্রশ্ন করছেন। এখন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর, এই যে আমি এই কন্টেন্টটা আপনাদেরকে দিব, এটা 9 নম্বর ক্লাস। 8 নম্বর ক্লাসটা হচ্ছে অ্যাফিলিয়েটের, 9 নম্বর ক্লাসটা গুগল অ্যাডসেন্স। এই দুইটা ক্লাসের উপর ভিত্তি করে আপনার কাজ করবেন। অন্য ক্লাস যেগুলো দেখাইছি ওগুলো ওইভাবে প্রায়োরিটি দিবেন না পোস্টের ক্ষেত্রে। এখানে দেখেন কমান্ড টুর পরে নিচে এই যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল গাইডলাইন, এখানে আমি সবগুলো খুঁটিনাটি বিষয় তুলে ধরছি। সাইটটি সেট আপ করার পর প্রথম 20টি পোস্ট আমাদের দেওয়া স্পেশাল এআই ফ্রম কমান্ড 1 এবং 2, এই যে কমান্ড 1, 2 ব্যবহার করলাম, একদম ইউনিক ভাবে লিখুন এবং এরপর অ্যাডসেন্সের জন্য আবেদন করুন। মানে 20টা পোস্ট হলে আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর গুগল ইন্ডেক্স, যেটা ইন্ডেক্সিং, আগামী ক্লাসে ইন্ডেক্সের উপরে ক্লাস হবে, যেটা আমরা গুগল সার্চ কনসোলে গুগলে সাইটটাকে সাবমিট করব, যাতে গুগলের বট ক্রল করে। এটা আমরা 1টা 2টা 3টা পোস্ট হলেই করতে পারি, ঠিক আছে? এটা কোনো বাধ্যবাধকতা নাই যে এতগুলো পোস্ট দেওয়ার পরে আপনি সাইটটা ইন্ডেক্স করতে পারবেন, কারণ আপনি সাইটটা আজকে গুগলে দিবেন, ইন্ডেক্স হইতে এটা কমপক্ষে 24 ঘন্টা সময় নেবে, এরপরে গুগলের বট এটাকে পাইতে আরো 5-6 দিন সময় নেবে। তাহলে এই কয়েকদিনের মধ্যে আমাদের দেখা যায় 1টা 2টা পোস্ট দিয়ে আমরা সাইটটা গুগলে সাবমিট করতে পারি, কোনো সমস্যা নেই। আর 20টা পোস্ট যখন হবে তখন আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো, 20টা থেকে 25টা, ঠিক আছে? এখন হইলো যে ট্রাফিক, অনেকে বলে যে ভাই ট্রাফিক কত লাগবে। ট্রাফিকের কোনো নির্দিষ্ট বলা নাই। গুগলের আজকে যে পলিসি, এখানে আপনার এই যে পলিসি দিছি আমি, আপনারা এটা রিড করবেন,
এআই এর মাধ্যমে এআই আপনাকে বাংলা ট্রান্সলেট করে দিবে, ঠিক আছে। এখানে পলিসিগুলো আছে। গুগলের পলিসিতে কোথাও বলা নাই যে আপনার 1000 ট্রাফিক লাগবে, 2000 লাগবে, 5000 লাগবে, ঠিক আছে। কোনো ট্রাফিকের কথা বলা নাই, কিন্তু তারপরও মিনিমাম একটা ট্রাফিক যাতে দৈনিক 20-50টা ভিজিটর যাতে আপনার সাইটে থাকে, ঠিক আছে। 20-50টা ভিজিটর থাকলে আপনি আবেদন করেন, এটা ভালো। কিন্তু না থাকলেও কোনো সমস্যা নেই, করতে পারবেন। কিন্তু কন্টেন্ট কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট, একটু ধুয়ে সুস্থে ঠান্ডা মাথায় কন্টেন্টগুলো লিখে নিজেরা একটু এডিট মিডিট করে ইমেজ টিমেজ যা আছে সমস্ত বিষয়গুলো যেগুলো দেখাইলাম এইভাবে কাজ করে। আবেদনের আগে অবশ্যই চেকলিস্টে কি আছে, অ্যাডসেন্সের জন্য আবেদন করার আগে নিশ্চিত করুন আপনার সাইটে নিচের বিষয়বস্তুগুলো আছে কিনা। কাস্টম ডোমেন মানে এই যে আপনার যে ডোমেনটা কিনবেন, ডোমেন লাগবে, সাব ডোমেন হবে না, ডোমেন। আমি সাব ডোমেনে করতেছি, আমি এটা টেস্ট করতেছি, বুঝছেন। আমি কিন্তু এটাকে এবার মেইন ডোমেনে কনভার্ট করবো গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার আগে বা অ্যাফিলিয়েট করার আগে। এটা হচ্ছে টেস্ট করার জন্য আপনারা মেইন ডোমেন ব্যবহার করবেন। আপনার সাইটে অবশ্যই একটি নিজস্ব কাস্টম ডোমেন সেট আপ করা থাকতে হবে। প্রয়োজনীয় পেজ, ম্যান্ডেটরি পেজ, সাইটের হেডার এবং ফুটার অবশ্যই অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেমার পেজগুলো ডাইনামিক সচল থাকতে হবে, এগুলো করা আছে। আপনাদের এই পেজগুলোকে ডাইনামিক করা আছে। যখনই আপনি ওয়েবসাইটটা কনফিগার করবেন বা কনফিগার যখন করে দিব, তখন আপনার অটোমেটিক নাম, ঠিকানা, সাইটের লিঙ্ক সবকিছু অটো এগুলা ওই পেজগুলোতে চলে যাবে। এটা ওইভাবে ডাইনামিক করা আছে। গুগল সার্চ কনসোল, গুগল এই যে সার্চ কনসোলে আমাদের পাবলিশ করতে হবে পোস্টগুলো, গুগলে ইন্ডেক্স হতে হবে। 20টা পোস্ট যাতে আমাদের গুগলে ইন্ডেক্স হয়, এটা চেক করা সিস্টেম আছে যেগুলো ইন্ডেক্স হয়েছে কিনা। ইন্ডেক্স হওয়ার পরে আবেদন করব। ক্লিন মেনু ও নেভিগেশন, সাইটের মেনু বারে এমন কোনো ক্যাটাগরি বা লিঙ্ক রাখা যাবে না বা খালি রাখা যাবে না যেখানে কোনো পোস্ট নেই, কোনো ব্লকেন লিঙ্ক 404 ইরোর যাতে না আসে, আমাদের কোনোথাও এরকম নাই, ঠিক আছে। এবং আমাদের সাইটের যে কালার স্ট্রাকচার সেটা 100% গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য উপযুক্ত। সাইটে কতগুলো পোস্ট আর্টিকেল পাবলিশ করতে হবে, অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যার বাধ্যবাধকতা গুগলের নীতিমালায় নেই। তবে একটি স্ট্যান্ডার্ড গাইডলাইন অনুযায়ী আবেদনের আগে আপনার ওয়েবসাইটে অন্তত 15 থেকে 20টি হাই কোয়ালিটির দীর্ঘ এবং তথ্যবহুল পোস্ট থাকতে হবে। প্রতিটি আর্টিকেলের শব্দ সংখ্যা 1000 থেকে 1500, কিন্তু আমরা দিছি কত 2400 দিছি, ঠিক আছে, অনেক বেশি দিছি, সমস্যা নেই। ওয়েবসাইট কতদিনের পুরনো হতে হবে বা কতদিন পর আবেদন করতে হবে? উত্তর, সাধারণ ওয়েবসাইট লাইভ করার পর এবং কন্টেন্ট পাবলিশ শুরু করার 3 থেকে 4 সপ্তাহ পর আবেদন করা নিরাপদ। মোট কথা আমরা 1 মাসের মাথায় গিয়ে আবেদন করবো, ঠিক আছে। 3 সপ্তাহ কত, 3 সাথে 21 দিন, 20 দিনের পর থেকে। ভারত বা চীনের মতো কিছু নির্দিষ্ট দেশের জন্য গুগলের নীতিমালায় সাইটের বয়স 6 মাসের হওয়ার কথা উল্লেখ থাকলেও গ্লোবালি ভালো এবং ইউনিক কন্টেন্ট থাকলে মাত্র 1 মাসের পুরনো সাইটেও খুব সহজে অ্যাপ্রুভাল পাওয়া যায়। মূল বিষয় হলো আপনার সাইটের কন্টেন্ট কোয়ালিটি এবং সেটি গুগল ইন্ডেক্স হয়েছে কিনা। তারপরে গুগল অ্যাডসেন্সের আবেদন করার পর অ্যাপ্রুভাল পেতে কতদিন সময় লাগে? সাধারণত আবেদন করার পর গুগল থেকে রিভিউ রেজাল্ট পেতে 2 থেকে 14 দিন সময় লাগে। তবে কিছু ক্ষেত্রে গুগলের রিভিউ সিস্টেমের বাস্তবতা এবং সাইটের ট্রাফিকের উপর ভিত্তি করে এটি 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। এটা রেয়ার, অনেক সময় নেয়, ঠিক আছে। কি ধরনের পোস্ট লিখলে দ্রুত এবং প্রথমবার অ্যাপ্রুভাল পাওয়া যায়? অ্যাডসেন্সের টিম আপনার সাইটের উপযোগিতা পরীক্ষা করে, তাই প্রথম অবস্থায় কোনো ধরনের অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ, টাকা আয়ের অফার, শপিং ডিল রিলেটেড পোস্ট লিখবেন না। কোনো ধরনের প্রলোভন জাতীয় বা প্রোডাক্ট সেলিং জাতীয় গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে লিখবেন না। আপনার সাইটে শুধু তথ্যবহুল, আমি যে প্রথম কমান্ডটা মাস্টার 1 কমান্ড যেটা টাইটেল জেনারেট, ওইখানে সমস্ত গুগল অ্যাডসেন্সের নিয়ম মেনে টাইটেল জেনারেট করার ওই কমান্ডে লেখা আছে। ওই কমান্ড থেকে আপনি 100, 200, 500 যা সংখ্যা বসাই দিবেন, যাতে একসঙ্গে আপনার ওই 3 মাসের কন্টেন্ট লেখা টাইটেল একবারে দিয়ে দিবে। ওইখান থেকে পরে এই কমান্ডগুলো ব্যবহার করে আপনি কন্টেন্ট লেখেন। আর নিজের খেয়াল খুশি মতো আবার উল্টাপাল্টা প্রোডাক্ট নিয়েন না, উল্টাপাল্টা কিছু বসাইন না। কিভাবে কোনো সমস্যার সমাধান করতে হয়, কোনো জটিল বিষয় সহজ করে বুঝিয়ে লেখা, দৈনন্দিন জীবনে বিভিন্ন টিপস, সাধারণ ভুল ত্রুটি নিয়ে লেখা। মোট কথা তথ্য যাতে থাকে, মানুষ যাতে এখান থেকে কিছু পায়, উপকৃত হয়, প্রবলেম যাতে সমাধান হয়, সলভ হয়। এই যে এআই যেমন চ্যাটজিপিটি বা ক্লাউড দিয়ে লেখা কন্টেন্ট কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। গুগল এআই কন্টেন্ট নিষিদ্ধ করে না যদি তা মানুষের জন্য তথ্যবহুল উপকারী হয়। তবে চ্যাটজিপিটি বা এআই থেকে পাওয়া আর্টিকেলটি হুবহুব কপি পেস্ট করে সাইটে দিবেন না। এআই এর কিছু কমন রোবোটিক শব্দ পরিবর্তন করে ছোট প্যারাগ্রাফ সাজিয়ে 1 থেকে 2টি বাস্তব উদাহরণ যোগ করে কন্টেন্টে একটি হিউম্যান টাচ, যেটা আমরা একটু আগে করলাম, ঠিক আছে, এদিক সেদিক ভক্কাচক্কর করে কালার চেঞ্জ করবেন, নিজে পারলে 2-1 শব্দ যুক্ত করবেন, বোল্ড করবেন, এগুলো একটু লাড়াচাড়া করবেন। কতগুলো ভিজিটর ট্রাফিক থাকতে হবে? যেহেতু কোনো অফিসিয়াল নিয়ম নাই, তাই নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে একটি নিরাপদ গাইডলাইন নিচে দেওয়া হলো। আপনার সাইটে যদি প্রতিদিন গুগল সার্চ থেকে 10 থেকে 50 জন ইউনিক ভিজিটর ডেইলি
ইউনিক ভিজিটর আসে, তবে সেটি অ্যাডসেন্স পাওয়ার জন্য যথেষ্ট এবং নিরাপদ। আপনার সাইটে ট্রাফিক আসছে কিনা তা ট্র্যাক করার জন্য সবচেয়ে প্রথম দিন থেকে গুগল অ্যানালিটিক্স, যখন আমরা ইন্ডেক্স করবো গুগল সার্চ কনসোলে, ওখানে অপশন আছে, ওইখান থেকে আমরা চেক করতে পারবো। ঠিক আছে, ওইটা আগামী ক্লাসে দেখানো হবে। সেট আপ করে রাখবেন। গুগল যখন দেখবে সার্চ কনসোলে আপনার কন্টেন্টগুলো ইমপ্রেশন ও ক্লিক বাড়ছে, তখন তারা খুব সহজে অ্যাপ্রুভাল দেবে। কমপক্ষে কতগুলো পোস্ট থাকতে হবে, ওটা তো একটু আগে বললাম, 20টা 15-20টা থাকলে। এগুলো আপনার দেখবেন যে ভুলগুলোর কারণে অ্যাডসেন্স রিজেক্ট হতে পারে। কপি পেস্ট কন্টেন্ট, অন্য কোনো ওয়েবসাইট থেকে একটি লাইনও কপি করে নিজের সাইটে দেওয়া যাবে না, এটি সরাসরি পলিসি ভায়োলেশনের আওতায় পড়ে। ফাঁকা বা আন্ডার কনস্ট্রাকশন সাইট, মানে যে সাইটে এখনো আপনার সাইট ডেভেলপমেন্ট চলতেছে, সম্পূর্ণ ডিজাইন শেষ হওয়ার আগে অন্তত 15টি পোস্ট গুগলে ইন্ডেক্স হওয়ার আগে তাড়াহুড়া করে আবেদন করবেন না। হ্যাকিং, ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড